নমস্কার, আপনাদের সকলকে স্বাগত ডিজিটাল খবরি লালে। আমি পূর্বা। আপনি সকলেই দিনের শেষে কিন্তু খেতে ভালোবাসি। কোথাও একটু নতুন ফুড কি করে এক্সপ্লোর করা যায় বা নতুন ফুড কি আমাদের শহরে আসছে সেই বিষয়ে কিন্তু সবসময় আমরা বেশ আগ্রহী থাকি। আর আমাদের পৃথিবীতে, আমাদের ভারতবর্ষে আর আমাদের কলকাতায় প্রচুর ধরনের খাবার পাওয়া যায়। প্রতিটি রাজ্যে, প্রতিটি কোণে কিন্তু স্থান যেই চেঞ্জ হয় সেই সঙ্গে ফুড হ্যাবিট, ফুডের কালচার চেঞ্জ হয়ে যায়। আমাদের আজ পশ্চিমবঙ্গে যদি এক ধরনের খাবার বিশেষত্ব হয়ে থাকে, ঠিক অন্য রাজ্যে গেলেই বা 100 কিলোমিটার দূরেই চলে গেলেই কিন্তু সেখানে আবার সেই খাদ্যের যে একেবারে টেস্ট সব কিছুই কিন্তু পরিবর্তন হয়ে যায়। সেই দিক থেকে দেখতে গেলে আপনি কি কখনো ভেবেছেন যে আমাদের এই গোটা পৃথিবীতে ভেজিটেরিয়ান বেশি না নন ভেজিটেরিয়ান বেশি, অর্থাৎ নিরামিষ মানুষ বেশি খেতে ভালোবাসেন নাকি আমিষ? আমি কিন্তু একেবারে নন ভেজিটেরিয়ানের মধ্যে পড়ি, কিন্তু আমার এই প্রশ্নটা মাথায় আসলো যে কি রেশিও কি বলছে, পরিসংখ্যান কি বলছে যে গোটা পৃথিবীতে সব থেকে বেশি কারা রয়েছেন, ভেজিটেরিয়ান না নন ভেজিটেরিয়ান? সংখ্যা যাই হোক, এবার খাবার কোনটি যেটা সব থেকে বেশি মানুষ খেতে ভালোবাসেন বা পুরো ওয়ার্ল্ড ওয়াইড, মানে শুধু কলকাতাতে, পশ্চিমবঙ্গে বা আমাদের ভারতবর্ষে না, পুরো ওয়ার্ল্ড ওয়াইড কোন খাবারটি সব থেকে বেশি খেতে মানুষ ভালোবাসেন? যেই সার্চ করলাম তথ্য কিন্তু আমি পেয়েছি, আর যা একেবারে তাক লাগিয়ে দেবে এমনই তথ্য পেয়েছি। তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনিও নিশ্চয়ই জানতে চাইছেন যে আপনি ভেজিটেরিয়ান বা নন ভেজিটেরিয়ান, আপনি কোন দলে পড়েন আর কোন দলের পাল্লা সব থেকে ভারী ওয়ার্ল্ড ওয়াইড পৃথিবীতে। চলুন দেখে নেওয়া যাক। বিশ্বে আমিষ না নিরামিষের সংখ্যা বেশি তা নিয়ে কিন্তু বিতর্কের কোনো শেষ নেই, কিন্তু তার মধ্যে চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছি আপনাদের জন্য। তথ্য বলছে পৃথিবীতে 100 বিলিয়নেরও বেশি মানুষ কিন্তু আমিষ খান। আর যদি প্রশ্ন করেন এই আমিষের মধ্যে তো অনেক কিছুই রয়েছে, মাছ রয়েছে, ডিম রয়েছে, মাংস রয়েছে, কোনটি বেশি খান সে তথ্যও কিন্তু পাওয়া গিয়েছে। দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের মাংস সব থেকে বেশি পৃথিবীতে খাওয়া যায়, তার সংখ্যা হচ্ছে 100 বিলিয়ন, অর্থাৎ 1 বিলিয়ন মানে 10 কোটি। সেই 10 কোটি মানে 100 বিলিয়ন, ভাবুন কত সংখ্যায় বেশি মানুষ কিন্তু মাংস খেতে ভালোবাসেন। আর সেই মাংসের মধ্যে আবার সব থেকে একেবারে টপে রয়েছে মুরগির মাংস। এই তথ্য কিন্তু রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী সবচেয়ে বেশি খাওয়া হয় মুরগির মাংস। বছরে বিশ্বের প্রায় 19 বিলিয়ন মানুষ মুরগির মাংস খেয়ে থাকেন। দৈনিক 205 মিলিয়ন মুরগি জবাই করা হয়। প্রতি মিনিটে জবাইয়ের সংখ্যা প্রায় 1,40,000। মুরগির মাংসের পাশাপাশি মানুষ গরুর মাংসও খান, ভেড়ার মাংস রয়েছে বা শূকরের মাংস রয়েছে, তবে এই সবকে ছাপিয়ে গিয়েছে কিন্তু মুরগির মাংস। শুধু মাংসই নয়, মানুষের মাছ খাওয়ার প্রবণতাও বৃদ্ধি পেয়েছে বলে সমীক্ষায় এমনটাই জানা যাচ্ছে। রিপোর্ট অনুসারে বছরে 14 বিলিয়ন মানুষ সামুদ্রিক মাছ খেয়ে থাকেন। আর সেই মাছের তালিকাও যদি আপনি প্রশ্ন করেন মাছ তো কত ধরনের হয়, কোন মাছটা সব থেকে বেশি খাওয়া হয়, শুনলে আপনার কিন্তু একটু জিভে জল আসবে আর আপনি একটু নিজেকে গর্ববোধ করবেন যে আপনিও এই মাছটা খেতে ভালোবাসেন। নাম হলো চিংড়ি মাছ। কি শুনে ভালো লাগলো তো যে আপনি যে মাছটা খেতে ভালোবাসেন সেই মাছটাই কিন্তু টপ রেটেড ওয়ার্ল্ড ওয়াইড। বিশ্বে সব থেকে বেশি চিংড়ি মাছ খাওয়া হয়, বছরে প্রায় 3 মিলিয়ন। তারপরেই রয়েছে 2.1 বিলিয়ন মানুষ খায় অক্টোপাস, আর হাঙর মাছ রয়েছে 100 মিলিয়নের। ভারতে মাংস খাওয়া নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য রয়েছে। চীনের থেকে ভারতের জনসংখ্যা বৃদ্ধি পেলেও ভারতে কিন্তু নিরামিষভোজীদের সংখ্যা বেশি বলে জানা যাচ্ছে। সমীক্ষায় জানা যাচ্ছে যে এই মুরগির মাংস বা যে কোনো ধরনের মাংস যে সব থেকে বেশি খাওয়া হয় সেই নিরিখে চীন হচ্ছে প্রথম, অর্থাৎ চীন দেশে যেসব মানুষ রয়েছেন সব থেকে বেশি তারা মাংস খান এই পৃথিবীতে যতগুলি দেশ রয়েছে তার মধ্যেই। তারপরেই আসছে উত্তর আমেরিকা এবং ইউরোপের মানুষ, তাদের মধ্যেও কিন্তু মাংস খাওয়ার প্রবণতা অনেক বেশি। রিপোর্টে কিন্তু এমনটাই উল্লেখ করা হয়েছে। কি প্রতিবেদনটি দেখে ভালো নিশ্চয়ই লেগেছে, কারণ আপনি মুরগির মাংস খেতে ভালোবাসেন কিংবা মাছের মধ্যে চিংড়ি মাছ খেতে ভালোবাসেন। আর এই দুটো জিনিসই কিন্তু একেবারে তালিকায় বিশ্বের সব থেকে সেরা মাংস এবং মাছের মধ্যে কিন্তু জায়গা করে নিয়েছে। মাছের মধ্যে চিংড়ি মাছ কিন্তু সব থেকে বেশি খাওয়া হয় এবং মুরগির মাংস।
এর একটা সায়েন্টিফিক্যালি লজিকও রয়েছে, কারণ নিজেকে সুস্থ রাখতে, শারীরিক দিক থেকে ঠিক থাকতে ডক্টররা কিন্তু সবসময় বলেন যে রেড মিট একটু কম খেতে। সেই নিরিখেও কিন্তু মানুষজন ইদানিং মুরগির মাংসকে বেছে নিয়েছে নিজেকে সুস্থ এবং ফিট রাখতে। আপনার নিশ্চয়ই ভালো লেগেছে এই ভিডিওটি। ভালো লেগে থাকলে আমাদের কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, আর কী ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন সেটিও কমেন্ট করে জানাতে পারেন। অবশ্যই দেখতে থাকবেন ডিজিটাল খবরিলাল, কারণ খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।